আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে গার্লিক পিকল রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখন চলুন কিভাবে এই গার্লিক পিকল যেটা রসুনের আচার রেসিপিটা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেই। রসুনগুলো খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে তারপর তাতে পানিটা শুকিয়ে নিয়েছি, একটা জালের মধ্যে রেখে দিয়েছি। এখন চলুন কিভাবে আচারটা বানাই সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। চুলা একটা প্যান বসে দিয়ে এটাতে প্রথমে অলিভ অয়েল তেলটা দিয়ে দিচ্ছি, যাতে আমি রসুনটা প্রথমে একটু ভেজে নেব। তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, রসুনগুলো আচারে বানানোর জন্য রসুনটা আপনি ছোট বড় যে কোনো সাইজেরই নিতে পারবেন। হাতে একটু সময় নিয়ে রসুনগুলোকে একটু ভালো করে একটু ছোটো করে নেব, যেটা একটু ভেজে নেব। রসুনগুলোকে ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিয়ে সেম সাইডে নিয়ে আমি আবার তেল দিয়ে তারপর আচারটা বানিয়ে নেব। রসুনগুলো তুলে নিয়েছি, এখন আমি সরষের তেলটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 2 টেবিল স্পুন দিয়েছিলাম অলিভ অয়েল তেল, এখন সরষের তেলটা দিয়ে দিচ্ছি। চাইলে অলিভ অয়েল তেল দিয়েও আচারটা বানাতে পারবেন, কিংবা পুরোপুরি যদি চান সরষের তেল দিয়ে আচারটা বানাতে পারবেন। 3 টেবিল স্পুন তেলটা দিয়ে দিয়েছি। এখন তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করবো। তেলটা গরম হয়ে গেছে, এটাতে 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি। আর 5 ফোড়নে আছে কালি জিরা, জিরা, মেথি, মৌরি এবং আজওয়ান। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন যে মাস্টার্ড সিড। আর আপনারা চাইলে মাস্টার্ড সিডের পেস্টটাও দিতে পারবেন। এখানে দিয়ে দিচ্ছে লাল মরিচ। আর এই লাল মরিচটা দেওয়ার কারণে আচারটা দেখতে অনেকটা সুন্দর লাগবে। এখন যে রসুনগুলো আমি একটু কষে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে অনবরত এগুলোকে নাড়তে হবে। 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি এখানে আদা এবং রসুনের মিক্স পেস্টটা। আর চাইলে আপনারা রসুন কুচিটাও করে দিতে পারবেন। আবারও নেড়ে নিচ্ছি। রসুনটা দিয়ে দিয়েছি যাতে মশলাটা কষানোর সাথে সাথে রসুনটা একটু সিদ্ধ হয়ে যায়। আবারও আচারটা একটু নেড়ে দিচ্ছি যাতে নিচে পুড়ে না যায়। তারপর এখানে দিয়ে দিচ্ছি লবণ। একসাথে মিশিয়ে নিচ্ছি। 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি লাল মরিচের পাউডার। 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি হলুদের পাউডার। দিয়ে আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি। দিয়েছিলাম 3 টেবিল স্পুন তেল। এখন আরও 2 টেবিল স্পুন তেলটা দিয়ে দিচ্ছি। এবং আচারের মধ্যে একটু বেশি তেলটা দিতে হয়, এতে আচারটা অনেকদিন পর্যন্ত ভালো থাকে, নষ্ট হয় না। 1/2 টেবিল স্পুন করে আমি দিয়ে দিয়েছি কারি পাউডার, জিরা পাউডার এবং ধনিয়া পাউডার। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ গুড় এবং 1/2 কাপ দিয়ে দিচ্ছি চিনি। আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি।
আচারের মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুলের পেস্ট। আর আপনারা চাইলে তেঁতুলটা শুকনো তেঁতুলটা ভিজে রেখে তারপর এটা দিতে পারবেন। যেহেতু গার্লিক আচারটা বানাচ্ছি একটু টক ঝাল মিষ্টি হওয়ার জন্য 2 টেবিলস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি তেঁতুলের রস। তারপর এটাতে ভিনেগারটা দিয়ে দিচ্ছি 1/2 কাপ। আর ভিনেগারটা দেওয়ার কারণে আচারটা নষ্ট হবে না। এবারে সব কিছু নেড়ে মিশিয়ে নিচ্ছি। প্রথমে দিয়েছি 1/2 কাপ ভিনেগার, এখন দিয়ে দিচ্ছি আরও 1/2 কাপ, টোটাল 1 কাপ দিয়েছি ভিনেগার দিয়ে আরও একটু সময় জাস্ট জালটা করে নেব যাতে সব কিছু সুন্দরভাবে মিশিয়ে দিই। আচারটাকে আরও মজাদার করতে আমি দিয়ে দিচ্ছি নাগামরিচের আচার, যেটা হোমমেড আচার আমি বানিয়েছি। এটা রেসিপি আমার ইউটিউব চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। 1 টেবিলস্পুন দিয়েছি নাগামরিচের আচার। আর সব থেকে আনা স্বাদ করা আচারটা দিয়ে দিচ্ছি আরও 2 টেবিলস্পুন দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। আজকের যে গার্লিক পিকল যেটা রসুনের আচার বানিয়েছি সেটা তৈরি হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে 5 ঘন্টা রেখে দেবো একদম ঠান্ডা হওয়ার পর। তারপর আমি এই আচারটা বয়ামে রাখবো। খুবই মজাদার এই রসুনের আচার। আর রসুনটাও স্বাস্থ্যের জন্য অনেক ভালো উপকারী যারা কাঁচা রসুন খেতে পারে। আচারটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। গার্লিক পিকল যে আচারটা বানিয়েছি একদম রেডি হয়ে গেছে এবং পুরোপুরিভাবে আচারটা ঠান্ডা হওয়ার পর আমি আপনাদেরকে দেখে দিচ্ছি কীরকম হয়েছে। এখন আমি এরকম শুকনো একটা কাচের বয়াম নিয়েছি যেটাতে আচারটা রাখার জন্য। আচারগুলো বয়ামের ভিতরে এখন রেখে দিচ্ছি। রসুন দিয়ে বানানো রসুনের আচারের রেসিপিটা তৈরি হয়ে গেছে। আমি একটা কাচের বয়ামের মধ্যে নিয়ে নিয়েছি। খুবই মজাদার এই রসুনের আচার রেসিপি। যারা আচার খেতে পছন্দ করে আশা করি তাদের আজকের আমার ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় আশা করি নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব সহজেই কম উপকরণে বাসায় এই গার্লিক পিকল যেটা রসুনের আচারের রেসিপিটা বানাতে পারবেন এবং খুবই মজাদার এই রসুনের আচার রেসিপিটা। আর এটা আপনারা খিচুড়ি, পোলাও, বিফ, রেজালা সব কিছুর সাথে এই আচারটা খেতে পারবেন। আর আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে আরও অনেক আচারের রেসিপি আছে, যেটা নাগামরিচের আচার কিংবা বড়ই আচার, কুলবড়ইয়ের আচার রেসিপি আছে, শুকনো আমের আচারের রেসিপি আছে। চাইলে আপনারা সেগুলোও দেখে নিতে পারেন। এই দেখুন আচারের মধ্যে শুকনো যে লাল মরিচ এবং আমি যে শতকরাটা দিয়েছিলাম সেটাও দেখা যাচ্ছে। এখান থেকে একটা রসুন আপনাদেরকে ছেঁকে দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে এটা সিদ্ধ হয়েছে, একদম সফট এবং নরম হয়েছে। কোনো আচার বানালে আচারের মধ্যে ভিনেগার দিলে আচারটা অনেকদিন পর্যন্ত ভালো থাকে। এই আচারটা রোদে শুকাতে হয় না। আর সব সময় আচারটা বানানোর পর একদম পুরোপুরিভাবে ঠান্ডা হওয়ার পর কাচের বয়ামে কিংবা প্লাস্টিকের বয়ামের মধ্যে রেখে দিলে অনেকদিন পর্যন্ত আচারটা ভালো থাকে। আর এটাতে সবসময় চামচ ইউজ করে আচারটা খেতে হয়। হাতের সাহায্যে আচার খেলে আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।